আসসালামু আলাইকুম। এইচএসসি 26 এবং 27 ব্যাচ তোমাদের জন্য আরও একটি আইসিটি ক্লাস নিয়ে হাজির হয়েছে আমি ইমরানুল ইসলাম। আজকের ক্লাসটি একটা ধামাকা আছে। ধামাকা জানতে অবশ্যই তোমাকে ক্লাসের আরেকটু সময় ধরে থাকতে হবে, এবং যদি তুমি ক্লাসের শেষ পর্যন্ত থাকো ইনশাল্লাহ আমি যে তোমাদেরকে ওয়াদা করেছিলাম যে এই চ্যাপ্টার থেকে পূর্ণ নাম্বার তুমি নিশ্চিত করতে পারবা যদি তুমি এই চ্যাপ্টারের প্রত্যেকটা ক্লাস A to Z ফার্স্ট টু লাস্ট প্রথম থেকে শেষ পর্যন্ত সুন্দর মতো করো। সো তোমরা জয়েন হয়ে গেলেই আমি ক্লাসটি শুরু করব। সো যারা জয়েন হয়ে গিয়েছো অলরেডি কমেন্টে জানাও যে তুমি কোথা থেকে জয়েন করেছো, তুমি আজকের ক্লাসটি করতে ইন্টারেস্টেড কিনা একটু জানিয়ে দাও কমেন্টে, এবং সব কিছু ক্লিয়ার কিনা, প্রপারলি দেখা যাচ্ছে কিনা, শোনা যাচ্ছে কিনা এটি জানিয়ে দাও। দেখতে পাচ্ছ অলরেডি অনেকে জয়েন হয়ে গিয়েছো, কুইকলি রেসপন্স করো। ওয়ালাইকুম আসসালাম আশামুনি, কেমন আছো তুমি? সো বাকিরা একটু কাইন্ডলি দ্রুত রেসপন্স করো, তাহলে উই কুড স্টার্ট অ্যাজ সুন অ্যাজ পসিবল। ওকে, সো লেটস টু কমেন্ট ফাস্ট। সো গত ক্লাসে আমরা অনেকগুলো টপিক শিখেছিলাম। প্রথমে জেনেছিলাম সংখ্যা পদ্ধতি, সংখ্যা আবিষ্কারের ইতিহাসের পর আমরা সংখ্যা পদ্ধতি কি, বেস বা ভিত্তি কি, এরপর এই ধরনের কিছু টপিক আমরা শিখেছিলাম। আজকের প্রথম টপিক বা প্রথম পয়েন্টটা হচ্ছে রেডিক্স পয়েন্ট। এটা তোমরা অনেকে জানো কিংবা অনেকে জানো না, বাট আজকে আমরা এই রেডিক্স পয়েন্ট একদম ফার্স্ট ক্লাস সুন্দর করে শিখবো। আমি দেখতে পাচ্ছি বাঁধন কুষ্টিয়া থেকে জয়েন করেছে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আব্দুর রহমান রিয়াদ রংপুর থেকে জয়েন করেছে। চট্টগ্রাম থেকে জয়েন করেছে ইমন। এরপর আমি দেখতে পাচ্ছি সত্যধন বলেছে কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক ভালো আছি আমি। তুমি কেমন আছো সত্যধন? এরপর ওয়ালাইকুম আসসালাম নাবিবা, কেমন আছো তুমি? এরপর আমি দেখতে পাচ্ছি সত্যধন বলেছে রাঙামাটি থেকে। আল্লাহ, রাঙামাটি তো বাংলাদেশে একদম প্রান্তিক একটি এরিয়া এবং পার্বত্য চট্টগ্রামে অবস্থিত। ফাতেমা, ওয়ালাইকুম আসসালাম ফাতেমা, আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো ফাতেমা? এরপর নাবিবা বলেছে, নাবিবা হচ্ছে ফেনী থেকে। ওকে গ্রেট, 14 জন জয়েন হয়ে গিয়েছে, আমি স্টার্ট করি। সো ফার্স্ট হচ্ছে রেডিক্স পয়েন্ট একদম খাঁটি বাংলা ভাষায় যদি বলি, আমরা যে দশমিক লিখি, ধরো লিখলাম 101.505, এই যে আমরা মুখে বলি 101 দশমিক, এইটাই আইসিটির ভাষায় এই চ্যাপ্টারের আলোকে এটাকে বলতে হবে রেডিক্স পয়েন্ট। কি বলতে হবে? রেডিক্স পয়েন্ট। সো তোমরা কাইন্ডলি একটা খাতা নিয়ে বসবা। কি বলো তো? খাতা নিয়ে বসবা, 2 নাম্বার হচ্ছে কলম নিয়ে বসবা, এবং 3 নাম্বার হচ্ছে অ্যাটেনশন দিবা, এবং আমি যা লিখতে বলবো তা লিখবা, ঠিক আছে? সো কমেন্টে জানাও ভাইয়া খাতা নিয়ে বসেছি, কলম নিয়ে বসেছি এবং অ্যাটেনশন একদম ফুলফিল দিয়েছি। সো আপনি স্টার্ট করতে পারেন। কমেন্টে জানাও অ্যাজ ফাস্ট অ্যাজ পসিবল, জাস্ট ডু কমেন্টস ফাস্ট। আমি দেখতে পাচ্ছি জান্নাতি রমণী, ওয়ালাইকুম আসসালাম জান্নাতি, কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ফাহাদ বলেছে আমি নারায়ণগঞ্জ থেকে। নারায়ণগঞ্জ আমাদের পাশেই, সাভার ঢাকার পরে নারায়ণগঞ্জ। ওকে, এরপর আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সত্যধন বলছে ভালো আছে। এরপর আমি দেখতে পাচ্ছি রাফিয়া বলেছে ওয়ালাইকুম আসসালাম রাফিয়া। এরপর আমি দেখতে পাচ্ছি উম্মে হাবিবা, ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? এরপর বিত্ত বলেছে ওয়ালাইকুম আসসালাম বিত্ত, কেমন আছো? ভাত খাইতে বসছি। আশামণি তুমি দ্রুত খাওয়া শেষ করে খাতা কলম নিয়ে বসো। বাকিরা খাতা এবং কলম নিয়ে বসেছো কিনা এবং অ্যাটেনশন পুরা ফুলফিল অ্যাটেনশন তুমি দিবা কিনা এটা একটু কাইন্ডলি কমেন্টে জানাও। যে ভাইয়া ডান, খাতা কলম নিয়ে বসছি, ডান খাতা কলম নিয়ে বসছি। ভাইয়া ক্লাস কখন নিবেন? ক্লাস তো এখনই নিচ্ছি। রিফা, ওয়ালাইকুম আসসালাম, আমি নাটোর থেকে। ওকে রিফা জান্নাত নাটোর থেকে। নাটোরে আমি গিয়েছিলাম, খুবই সুন্দর এলাকা। সো এটা একটু জানাও, খাতা এবং কলম এবং অ্যাটেনশন এটা রেডি কিনা, খাতা কলম নিয়ে বসছো কিনা। 14 জন জয়েন আছো, সবাই কমেন্ট করো ভাই খাতা কলম নিয়ে বসছি, আপনি এখন পড়ান, আমি রেডি আছি। রেডি কিনা? শোন বলছে ডান, আলহামদুলিল্লাহ ভালো আছি বলেছে উম্মে হাবিবা। ওকে রেডি কিনা জানাও ভাইয়া, রেডি কিনা জানাও। তোমরা রেডি না হইলে তো আমরা পড়াতে পারবো না ভাইয়া, তাড়াতাড়ি জানাও রেডি কিনা। একদম পারফেক্টলি বসতে হবে ক্লাসের জন্য। আমি দেখতে পাচ্ছি নাবিবা বলেছে ডান, রুবায়া বলছে ডান,
আমি রেডি। উম্মে হাবিবা বলেছে ডান। আতিকুল ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছে। আতিকুল তুমি কেমন আছো? তাড়াতাড়ি ভাইয়া তাড়াতাড়ি জানাও রেডি কিনা। ওকে, তাহলে রেডিক্স পয়েন্ট কি? এই যে বাংলা কথায় কি বললাম, এই যে এখানে যে ডটটা আছে, ডট বা দশমিক বলি আমরা, এটাকে আইসিটির ভাষায় বলতে হবে রেডিক্স পয়েন্ট। এবং রেডিক্স পয়েন্টের যে ডান দিকের অংশটা, এই অংশকে বলা হয় লিস্ট সিগনিফিক্যান্ট ডিজিট, অথবা এটাকে আরেকটা বলা হয়, এটা হচ্ছে ফ্র্যাকশন পার্ট। ফ্র্যাকশন, ফ্র্যাকশন মানে হচ্ছে ভগ্নাংশ, ভগ্নাংশ। ঠিক আছে, এটা খাতার মধ্যে তোমরা এইভাবে লিখবা। এবং রেডিক্স পয়েন্টের যে বামের অংশ, এটাকে বলা হয় ইন্টিজার অংশ, ইন্টিজার বা পূর্ণাংশ। ইন্টিজার মানে কি? পূর্ণাংশ। ঠিক আছে, তার মানে রেডিক্স পয়েন্ট, এই যে যে দশমিক, এটাকে বলা হয় রেডিক্স পয়েন্ট। এইটার বামের অংশটুকুকে বলা হয় ইন্টিজার অংশ বা পূর্ণাংশ। এটার বামের অংশকে কি বলা হয়? ইন্টিজার অংশ বা পূর্ণাংশ। ইন্টিজারের বাংলা হচ্ছে পূর্ণাংশ। ও এটা ডানের অংশকে বলা হয় ফ্র্যাকশন বা ভগ্নাংশ। এটা ডানের অংশকে বলা হয় কি? ফ্র্যাকশন বা ভগ্নাংশ। তার মানে রেডিক্স পয়েন্টের বামের অংশকে বলা হয় ইন্টিজার বা পূর্ণাংশ, এবং রেডিক্স পয়েন্টের ডানের অংশকে বলা হয় ফ্র্যাকশন বা ভগ্নাংশ। এটা তুমি বুঝতে পেরেছো? কমেন্টে জানাও। অথবা আরেকটা নাম আছে, বামের অংশকে আরেকটা নামে ডাকা হয় মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট। ভালো মতো মনে রাখবা, মোস্ট সিগনিফিক্যান্ট বিট না কিন্তু, মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট, মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট, মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট। এবং ডানের অংশকে বলা হয় লিস্ট সিগনিফিক্যান্ট ডিজিট, লিস্ট সিগনিফিক্যান্ট ডিজিট। অথবা লিস্ট সিগনিফিক্যান্ট ডিজিটের আরেকটা নাম হচ্ছে ফ্র্যাকশন, আর মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিটের আরেকটা নাম হচ্ছে ইন্টিজার। এই কয়েকটা টার্ম অবশ্যই তোমাকে মনে রাখতে হবে। দেখো, এটাই হচ্ছে এখানে লেখা আছে যে যে চিহ্নের সাহায্যে একটি সংখ্যাকে ইন্টিজার মানে পূর্ণাংশ ও ফ্র্যাকশন ভগ্নাংশ এই দুটি অংশে ভাগ করা হয় তাকে রেডিক্স পয়েন্ট বলে। এটা তোমার ক নাম্বারে আসতে পারে। এটা কোথায়? ক নাম্বারে আসতে পারে। 1 নম্বর তুমি নিশ্চিত করতে পারবা যদি আসে। যদি তোমার পরীক্ষায় প্রশ্ন আসে রেডিক্স পয়েন্ট কাকে বলে, রেডিক্স পয়েন্ট কি, রেডিক্স পয়েন্ট বলতে কি বোঝায়, তুমি সুন্দর করে এটা লিখে দিবা। কি লিখবা? যে চিহ্নের সাহায্যে একটি সংখ্যাকে ইন্টিজার, ইন্টিজার মানে কি? পূর্ণাংশ, ও ফ্র্যাকশন, ফ্র্যাকশন মানে কি? ভগ্নাংশ, এ দুটি অংশে ভাগ করা হয় তাকে রেডিক্স পয়েন্ট বলে। তার মানে তুমি মাঝখানে একটা পয়েন্ট দিবা, পয়েন্টের দেওয়ার কারণে দুইটা ভাগ হয়ে যাবে। এক ভাগকে বলা হয় ইন্টিজার, আরেক ভাগকে বলা হয় ফ্র্যাকশন। এই দুইটা ভাগে ভাগ হয়ে যাবে এবং মাঝখানে একটা পয়েন্ট থাকবে, এটাই হচ্ছে রেডিক্স পয়েন্ট। একদম ইজি অ্যান্ড সিম্পল। সো রেডিক্স পয়েন্ট জিনিসটা বুঝতে পেরেছো কিনা কাইন্ডলি কমেন্টে জানাও যে ভাইয়া আমি রেডিক্স পয়েন্ট সম্পর্কে একদম পরিপূর্ণভাবে বুঝতে পেরেছি। এখন আপনি নেক্সট টপিকে যান এবং এটা লিখেছো কিনা এটা জানাবা। এটা বুঝেছো কিনা এবং লিখেছো কিনা দুইটাই করতে হবে। আমি টাইম দিচ্ছি কয়েক সেকেন্ড, তোমরা লিখো এবং বুঝেছো কিনা। আশা করি বুঝতে পারছো। এখন তোমরা এটা লিখো। আমি দেখতে পাচ্ছি সবাই বলেছে ডান ডান ডান। ইয়েস ভাইয়া ইয়ার স্যার এগুলা বাংলা মিনিং কি বলে দেন। কোনটার বাংলা মিনিং ভাইয়া? এই যে ইন্টিজার মানে পূর্ণাংশ, ফ্র্যাকশন মানে ভগ্নাংশ, মোস্ট মানে অনেক গুরুত্বপূর্ণ, সিগনিফিক্যান্ট মানে তাৎপর্যপূর্ণ, মোস্ট মানে অনেক তাৎপর্যপূর্ণ ডিজিট। মানে এগুলো হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ ডিজিট, আর এটা হচ্ছে কম গুরুত্বপূর্ণ ডিজিট। এটা কি পয়েন্ট? রেডিক্স পয়েন্টের ডান দিকের অংশটা হচ্ছে কম গুরুত্বপূর্ণ, লিস্ট সিগনিফিক্যান্ট। বুঝতে পারছো? এটার মানে হচ্ছে এটা। ওকে, গ্রেট গ্রেট। রেডিক্স পয়েন্ট তোমরা অনেকে বুঝতে পেরেছো। এখন আমরা মুভিং টু দি নেক্সট পয়েন্ট। ওকে, মুভিং টু দি নেক্সট টপিক। নেক্সট টপিক হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি। দেখো, গত ক্লাসে আমরা জেনেছিলাম পজিশনাল সংখ্যা পদ্ধতি কি, নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কি, এবং সেখানে আমরা জেনেছিলাম যে সংখ্যা পদ্ধতিতে অঙ্কের মানে তোমার অঙ্কের অবস্থান, যদি অবস্থান পরিবর্তন করা হয় তাহলে মানের পরিবর্তন হয় না, ওটা হচ্ছে নন পজিশনাল। আর পজিশনাল আমরা জানছিলাম কি, অঙ্কের অবস্থান চেঞ্জ করলে মানেরও চেঞ্জ হয়, ওটা হচ্ছে পজিশনাল। এবং আজকে আমরা জানবো এই পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে প্রধানত 4 প্রকার, বা আমরা শিখবো 4 প্রকার। পজিশনাল সংখ্যা পদ্ধতি আমরা শিখবো কয় প্রকার? 4 প্রকার। তার মানে যদি তোমার পরীক্ষাতে প্রশ্ন আসে, যদি তোমার পরীক্ষাতে আপনার আইসিটি ক্লাস অনেক ভালো লাগে, স্যার থ্যাংক ইউ লোকমান, তোমাকে অসংখ্য ধন্যবাদ। ওকে, সো যদি তোমার
মানে পরীক্ষাতে প্রশ্ন আসে পজিশনাল সংখ্যা পদ্ধতি, এমসিকিউতে যদি আসে পজিশনাল সংখ্যা পদ্ধতি সাধারণত কত প্রকার, তুমি লিখে দিবা 4 প্রকার। কি 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 ভাইয়া? দশমিক, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল। দশমিক, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল। এখন এই ভাইয়া আমি তো, আপনি কি বলতেছেন এগুলো তো আমি জানি না ভাইয়া, ডেসিমাল কি, দশমিক কি, অক্টাল কি, হেক্সাডেসিমাল, নো ওয়ারিস, আমি এটা শেখানোর জন্যই এসেছি তোমার সামনে, ঠিক আছে? সো ভাইয়া দশমিক সংখ্যা পদ্ধতি কি? দশমিক সংখ্যা পদ্ধতি হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত অঙ্কগুলো দ্বারা গঠিত সংখ্যাকে দশমিক সংখ্যা পদ্ধতি বলে। তার মানে কি, তুমি সুন্দর করে খাতার মধ্যে এটা লিখে নাও। কি লিখবা? 0 থেকে 9 পর্যন্ত, 0 থেকে 9 পর্যন্ত অঙ্কগুলো দ্বারা, অঙ্কগুলো দ্বারা গঠিত সংখ্যাকে সংখ্যা পদ্ধতি বলে, সংখ্যাকে দশমিক সংখ্যা পদ্ধতি বলে, দশমিক সংখ্যা পদ্ধতি বলে, ঠিক আছে? তাহলে আমি আবার বলতেছি, 0 থেকে 9 পর্যন্ত অঙ্কগুলো দ্বারা, কি এই যে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এখানে কি 0 থেকে 9 পর্যন্ত অঙ্ক দ্বারা গঠিত সংখ্যাকে দশমিক সংখ্যা পদ্ধতি বলে, ঠিক আছে? তার মানে আমি দুনিয়াতে যে সংখ্যাগুলাই লিখি সবই হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি। আমি যদি লিখি 2 কোটি বা 2 লাখ, ধরো এখানে অনেক বড় একটা সংখ্যা লিখছি, এটা একটা দশমিক সংখ্যা পদ্ধতি। কেন? কারণ এখানে 0 থেকে 9 এর বাইরে অন্য কোনো কিছু নাই। তুমি দেখো 2 কি 0 থেকে 9 এর বাইরে না? 0 কি 0 থেকে 9 এর বাইরে না? তার মানে তুমি দুনিয়াতে যাই কিছু লিখবা সবই দশমিক সংখ্যা পদ্ধতির অন্তর্ভুক্ত হবে, ঠিক আছে? তার মানে দশমিক সংখ্যা পদ্ধতি কাকে বলে? 0 থেকে 9 পর্যন্ত অঙ্কগুলো দ্বারা গঠিত সংখ্যাকে দশমিক সংখ্যা পদ্ধতি বলে। এটা তোমার অবশ্যই তোমার খাতার মধ্যে লেখা থাকতে হবে। আবার বলছি, অবশ্যই তোমার খাতার মধ্যে এটা লেখা থাকতে হবে। 0 থেকে 9 পর্যন্ত অঙ্কগুলো দ্বারা গঠিত সংখ্যাকে দশমিক সংখ্যা পদ্ধতি বলে। এটা তোমরা লিখে নাও ভাইয়ারা, এটা তোমরা লিখে নাও। এবং আমি গত ক্লাসে তোমাদেরকে শিখিয়েছিলাম বেস বা ভিত্তি কি। গত ক্লাসে আমরা শিখেছিলাম বেস বা ভিত্তি কি। বেস বা ভিত্তি হচ্ছে কোনো একটা সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত টোটাল অঙ্ক, টোটাল যে কয়টা তুমি অঙ্ক ব্যবহার করবা ওইটাই হচ্ছে ওই সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি। দেখো এখানে কয়টা অঙ্ক ব্যবহৃত হয়েছে বলো তো এখানে ভাই, এখানে কয়টা অঙ্ক আছে বলো তো? এই দশমিক সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 9 পর্যন্ত এখানে কয়টা অঙ্ক আছে কমেন্টে জানাও। 0 থেকে 9 পর্যন্ত কয়টা অঙ্ক আছে কমেন্টে জানাও ভাই, দেখি কে সর্বপ্রথম উত্তর, সঠিক উত্তর দিতে পারে। দেখি কে সর্বপ্রথম সঠিক উত্তর দিতে পারে। দশমিক, নোট দ্য আনসার। ওকে গ্রেট। ভাইয়া 0 এর এমএসডি কি হবে বললেন না তো ভাইয়া। বৃত্ত আমরা এখন ওইখানে আসি নাই, আমরা আসলে এগুলো সবকিছু সুন্দর করে শিখবো, ঠিক আছে? বৃত্ত এখন আমরা যা শিখতেছি এখানে তুমি ফোকাস করো, কারণ এটা এখন আমরা এই টপিকটাতে আসি নাই। আমি দেখতে পাচ্ছি আতিকুল বলছে 9টা অঙ্ক, রিফা বলছে 10টা, ইমন বলছে 10টা। সর্বপ্রথম উত্তর দিয়েছি ইমন, সর্বপ্রথম সঠিক উত্তর দিয়েছে ইমন। এরপর আতিকুল ভুল উত্তর দিয়েছে, বৃত্ত 10 বলেছে, জহির বলেছে 10, আতিকুল বলছে 10, পরে আতিকুল আবার চেঞ্জ করে ফেলছে। দেখো 10টা কেমন, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তার মানে এখানে টোটাল 10টা অঙ্ক রয়েছে। টোটাল কয়টা? 10টা অঙ্ক রয়েছে। এই কারণে এর বেস বা ভিত্তি হচ্ছে 10। এর বেস বা ভিত্তি হচ্ছে 10। কেন বেস বা ভিত্তি 10? কারণ এখানে এই দশমিক সংখ্যা পদ্ধতি 10টা অঙ্ক দিয়ে গঠিত হয়েছে, এই 10টা অঙ্ক দিয়ে গঠিত হয়েছে। এই কারণে এর বেস বা ভিত্তি হচ্ছে 10। এরপর হচ্ছে বাইনারি। বাইনারি সংখ্যা পদ্ধতি 0 এবং 1 দ্বারা গঠিত। বাইনারি সংখ্যা পদ্ধতি কি? 0 এবং 1 দ্বারা গঠিত সংখ্যা পদ্ধতিকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলে। তার মানে এটা তোমরা খাতার মধ্যে লিখে নাও। বাইনারি সংখ্যা পদ্ধতি কাকে বলে? 0 এবং 1 দ্বারা গঠিত সংখ্যা পদ্ধতিকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলে। 0 এবং 1 দ্বারা গঠিত সংখ্যা পদ্ধতিকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলে। 0 এবং 1 দ্বারা গঠিত সংখ্যা পদ্ধতিকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলে। 0 এবং 1 দ্বারা গঠিত সংখ্যা পদ্ধতিকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলে। আবার বলতেছি ভাইয়া,
শূন্য এবং এক দ্বারা গঠিত সংখ্যা পদ্ধতিকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলে। তার মানে বাইনারি সংখ্যা পদ্ধতিতে শূন্য এবং একের বাহিরে আর কিছুই থাকবে না, শূন্য এবং একের বাহিরে আর কিছুই থাকবে না। এখন তোমরা বলো বাইনারি সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি কত? দেখি কে সর্বপ্রথম সঠিক উত্তর দিতে পারে। বেস বা ভিত্তি কত? বাইনারি সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি কত? সর্বপ্রথম কে উত্তর দিতে পারো দেখি। বাইনারি সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি কত বলো দেখি, সর্বপ্রথম কে সঠিক উত্তর দিতে পারো দ্রুত। বাইনারি সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি কত? বাইনারি সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি কত? আতিকুল বলছে জি স্যার। সর্বপ্রথম উত্তর দিয়েছে আশামণি। ওয়েট, ওকে সবাই দুই বলেছো। হ্যাঁ, এটার বেস বা ভিত্তি হচ্ছে দুই। কেন? কারণ এখানে দুইটা অঙ্ক দ্বারা গঠিত হয়েছে। কি কি? শূন্য এবং এক, এই দুইটার বাইরে আর কিছুই থাকবে না। এরপর অক্টাল সংখ্যা পদ্ধতি। অক্টাল সংখ্যা পদ্ধতি 0 থেকে 7 এই অঙ্ক দ্বারা গঠিত হয়েছে, 0 থেকে 7। এখন তোমরা এটা বলো অক্টাল সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি কত? অক্টাল সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি কত বলো? অক্টাল সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি, কারণ অক্টাল সংখ্যা পদ্ধতি 0 থেকে 7 পর্যন্ত অঙ্ক দ্বারা গঠিত হয়েছে। সো এটা অক্টাল সংখ্যা পদ্ধতি কাকে বলে? এটা যদি তোমার পরীক্ষায় প্রশ্ন আসে তাহলে লিখবা 0 থেকে 7 পর্যন্ত অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা পদ্ধতিতে অক্টাল সংখ্যাকে অক্টাল সংখ্যা পদ্ধতি বলে। 0 থেকে 7 পর্যন্ত অঙ্কগুলো দ্বারা গঠিত সংখ্যা পদ্ধতিকে অক্টাল সংখ্যা পদ্ধতি বলে। ওই যে ওটার মতো, এই যে দশমিক সংখ্যা পদ্ধতি, যা ওইখানে যা 0 থেকে 9 ছিল, আর এখানে লিখবা 0 থেকে 7 পর্যন্ত অঙ্ক দ্বারা গঠিত সংখ্যাকে হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতি বলে। এরপর আমি দেখতে পাচ্ছি সর্বপ্রথম সঠিক উত্তর দিয়েছো এমডি সোহান, এরপর সত্যধন, এরপর ইমন বলেছে, এরপর বৃত্ত বলেছে, এরপর রিফা বলেছে, এরপর বিবি জয়নাব বলেছে, এরপর জহির বলেছে, এরপর আশামণি বলেছে, এরপর জান্নাতি বলেছে, এরপর উম্মে হাবিবা বলেছে, এরপর আতিকুল বলেছে, সবাই বলেছে 8। হ্যাঁ, সঠিক উত্তর হচ্ছে এর ভিত্তি হচ্ছে 8টা। সঠিক উত্তর এর ভিত্তি কি 8টা। এরপর হচ্ছে হেক্সাডেসিমাল। এর দেখো হ্যাঁ, দশমিক সংখ্যা পদ্ধতির আরেকটা নাম হচ্ছে ডেসিমাল। আরেকটা নাম কি? ডেসিমাল। দশমিক সংখ্যা পদ্ধতির আরেকটা নাম হচ্ছে ডেসিমাল। ডেসিমাল মানে হচ্ছে 10। দেখো ভালো মতো, ডেসিমাল মানে হচ্ছে কি? 10। ডেসিমাল মানে হচ্ছে 10। এখানে দশমিক সংখ্যা পদ্ধতির আরেকটা নাম হচ্ছে ডেসিমাল। দশমিক সংখ্যা পদ্ধতির আরেকটা নাম কি? আরেকটা নাম হচ্ছে ডেসিমাল। দশমিক সংখ্যা পদ্ধতির আরেকটা নাম কি? ডেসিমাল। ঠিক এখানে দেখো যে ভাই হেক্সাডেসিমাল আছে, হেক্সাডেসিমাল। তার মানে ডেসিমাল মানে কত? ডেসিমাল মানে হচ্ছে 10। ডেসিমাল মানে 10। আর হেক্সা মানে কত? দেখো এটা আমি একটু মজা করে একটা কথা বলি, সেটা হচ্ছে প্রতি 4 বছর পর পর, তোমরা সবাই জানো প্রতি 4 বছর পর পর এক দল হলুদ দল আছে, একটা হলুদ দল আছে, তারা প্রতি 4 বছর পর পর বলে মিশন হেক্সা। দেখবা প্রতি 4 বছর পর পর বলে মিশন হেক্সা, এটা বলে। দেখবা ফেসবুকে পোস্ট দিবে, বিভিন্ন কথাবার্তা বলবে মিশন হেক্সা। তোমরা একটু বলো তো ভাই, একটু চুপি চাপে একটু বলে যাও তো কমেন্টে যে কারা বলে এটা, বলো কারা বলে। হ্যাঁ, এই যে মিশন হেক্সা বলে, এটা কারা বলে বলো তো? ওই মিশন হেক্সা দিয়ে তারা কি বুঝায় বলো তো? স্যার কত অধ্যায় পড়াচ্ছেন? এটা পড়াচ্ছি অধ্যায় 3.1, অধ্যায় 3য় অধ্যায়, 20-16 হবে স্যার। হ্যাঁ, তোমরা একটু বলো তো ভাইয়া, প্রতি বছর চুপি মানে প্রাউডলি সবাই বলে মিশন হেক্সা। একদল হলুদ দল বলে, কারা বলে এটা বলো তো? এবং তারা এই মিশন হেক্সা দিয়ে কি বুঝায় বলো তো? মিশন হেক্সা দিয়ে কি বুঝায় বলো তো একটু দেখি, কে বলতে পারো তোমরা? ইমন বলছে কি, দেখি কে বলতে পারো যে মিশন হেক্সা বলে 4 বছর পর পর। হ্যাঁ, হলুদ জার্সি পরে। তোমরা দেখি কিছুই জানা না, তোমরা কি মানে ফুটবল খেলা দেখো না? না, হইলো না। তোমরা আসলে কি বলবো, তোমরা ফুটবল খেলা দেখো না। মিশন হেক্সা তোমরা জানা না, মিশন হেক্সা সম্পর্কে তোমরা জানো না। কি জিনিস সেটা? তোমরা তো খুব ভদ্র ছেলে মেয়ে, খুব ভদ্র, খুব ভালো তোমরা। আচ্ছা, মিশন হেক্সা মানে হচ্ছে, মানে এটা হচ্ছে ব্রাজিল 4 বছর, মানে 4 বছর, হ্যাঁ 4 বছরই তো, 4 বছর পরে পরে বলে মিশন হেক্সা। মানে তারা 6 নাম্বার বিশ্বকাপ নিতে চায়, কিন্তু কোনোবারই তারা মিশন হেক্সা তারা
কমপ্লিট করতে পারে না কোনোভাবেই, কি তারা মিশন হেক্সা কমপ্লিট করতে পারে। তার মানে কি হেক্সা দ্বারা কি বোঝায়, তারা 6 বোঝায়। ঠিক এই যে হেক্সা ডেসিমেলে, হেক্সা মানে হচ্ছে 6, হেক্সা মানে কি 6 এবং ডেসিমেল মানে হচ্ছে 10। হেক্সা মানে 6 এবং ডেসিমেল মানে 10, এবং এই হেক্সাডেসিমেলে হচ্ছে 0 থেকে 9, 0 থেকে 9 এবং ক্যাপিটাল লেটারে এ থেকে এফ, 0 থেকে 9 এবং এ থেকে এফ, এই কয়েকটা অঙ্ক দ্বারা গঠিত। দেখো 0 থেকে 9, এ থেকে এফ, এই কয়েকটা অঙ্ক দ্বারা গঠিত হয়েছে। এবং এখানে 16টা, এখানে 16টা অঙ্ক রয়েছে। কয়টা? 16টা অঙ্ক রয়েছে এখানে, 16টা অঙ্ক রয়েছে। এখানে বেস বা ভিত্তি হচ্ছে 16, এর বেস বা ভিত্তি কত? 16। তার মানে দশমিক সংখ্যা পদ্ধতির বেস ভিত্তি হচ্ছে 10, বাইনারি সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি হচ্ছে 2, অক্টাল সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি হচ্ছে 8, হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি হচ্ছে 16। এবং এইখানে এই যে যে এ রয়েছে, এই এ মানে হচ্ছে 10, বি মানে হচ্ছে 11, সি মানে হচ্ছে 12, ডি মানে হচ্ছে 13, ই মানে হচ্ছে 14, এফ মানে হচ্ছে 15। হ্যাঁ, এটার মানে এ মানে হচ্ছে 10, এ দ্বারা 10 কে বোঝায়, বি দ্বারা 11 কে বোঝায়, সি দ্বারা 12 কে বোঝায়, ডি দ্বারা 13 কে বোঝায়, ই দ্বারা 14 কে বোঝায়, এফ দ্বারা 15 কে বোঝায়। এবং যদি তোমার পরীক্ষায় প্রশ্ন আসে, কি প্রশ্ন ভাই, হেক্সাডেসিমেল কাকে বলে, হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি কাকে বলে, তখন তুমি বলবা 0 থেকে 9, এ থেকে এফ, এই কয়েকটি অঙ্ক দ্বারা গঠিত সংখ্যাকে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি বলে। মানে ওই যে ওটার মতোই লিখে দেবা, ঠিক আছে? সো তোমাদের এই যে এতক্ষণ যা যা পড়ালাম, এখান থেকে অনেক কিছুই তোমার পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। তোমার পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে দশমিক সংখ্যা পদ্ধতি কাকে বলে, তোমার পরীক্ষায় প্রশ্ন আসতে পারে ডেসিমাল সংখ্যা পদ্ধতি কাকে বলে, তোমার পরীক্ষায় প্রশ্ন আসতে পারে দশমিক সংখ্যা পদ্ধতি বলতে কি বোঝায়, তোমার পরীক্ষায় প্রশ্ন আসতে পারে ডেসিমাল সংখ্যা পদ্ধতি বলতে কি বোঝায়, তোমার পরীক্ষায় প্রশ্ন আসতে পারে বাইনারি সংখ্যা পদ্ধতি কাকে বলে, বাইনারি সংখ্যা পদ্ধতি বলতে কি বোঝায়, অক্টাল সংখ্যা পদ্ধতি কাকে বলে, অক্টাল সংখ্যা পদ্ধতি বলতে কি বোঝায়, হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি কাকে বলে, হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি বলতে কি বোঝায়। বুঝতে পারছো? এখানে তোমার ক নাম্বারের জন্য জ্ঞানমূলক প্রশ্ন আসতে পারে। জ্ঞানমূলক প্রশ্ন কত নাম্বার? 1 নাম্বার। সো 1 নাম্বার তুমি ইনশিওর করতে পারবা যদি তুমি এই স্লাইডে সবকিছু বুঝতে পারো, ঠিক আছে? যদি তুমি এই স্লাইডে সবকিছু বুঝতে পারো, তাহলে তুমি এইখান থেকে জ্ঞানমূলক প্রশ্ন ইনশিওর করতে পারবা। এবং অনেক সময় এমসিকিউ আসে, সেই এমসিকিউর সলিউশনও তুমি করতে পারবা। এছাড়াও তোমার আরেকভাবে প্রশ্ন আসতে পারে, যেমন সেটা হচ্ছে এই দশমিক সংখ্যা পদ্ধতির আরেকটা নাম হচ্ছে 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, ঠিক আছে? 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। দশমিক সংখ্যা পদ্ধতির আরেকটা নাম হচ্ছে 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। দশমিক সংখ্যা পদ্ধতির আরেকটা নাম হচ্ছে ডেসিমাল সংখ্যা পদ্ধতি। দশমিক সংখ্যা পদ্ধতির আরেকটা নাম হচ্ছে 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। কেন? কারণ এটার ভিত্তি হচ্ছে 10। তার মানে এইভাবে আরেকটা আসতে পারে যে 2 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। এটার আরেকটা নাম কি হইতে পারে? 2 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। 2 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। বাইনারি সংখ্যা পদ্ধতির আরেকটা নাম হইতে পারে, বাইনারি সংখ্যা পদ্ধতির আরেকটা নাম হইতে পারে 2 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। বাইনারি সংখ্যা পদ্ধতির আরেকটা নাম হইতে পারে 2 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। তার মানে অক্টাল সংখ্যা পদ্ধতির আরেকটা নাম কি হইতে পারে? কমেন্ট করো। অক্টাল সংখ্যা পদ্ধতির আরেকটা নাম কি হইতে পারে? অবশ্যই 8 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। 8 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। 8 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। এবং লাস্ট ওয়ান কি? হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। এটা আরেকটা নাম হইতে পারে 16 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। আরেকটা নাম কি ভাই? 16 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। আরেকটা নাম কি? 16 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। তার মানে যে নামেই আসুক না কেন তুমি যাতে বুঝতে পারো, এই কারণে আমি সবগুলো নাম তোমাকে বলে দিলাম। ডেসিমাল সংখ্যা পদ্ধতির আরেকটা নাম দশমিক সংখ্যা পদ্ধতি, আরেকটা নাম 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। বাইনারি সংখ্যা পদ্ধতি আরেকটা নাম 2 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। অক্টাল সংখ্যা পদ্ধতি আরেকটা নাম 8 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি আরেকটা নাম 16 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। তার মানে যে নামই আসুক না কেন ইনশাআল্লাহ এখন তোমরা পারবা। ইমরানুল ভাইয়ার স্টুডেন্ট অবশ্যই সবসময় পারবে। যে কোয়েশ্চেনই আসুক না কেন সে সবগুলা সলভ করতে পারবে। এইভাবে ইমরানুল ভাইয়া তার স্টুডেন্টদেরকে করে দেয়, ঠিক আছে? সো তুমি বুঝতে পেরেছো কিনা কমেন্টে জানাও। এতক্ষণ ধরে এই স্লাইডে যা যা পড়াইলাম বুঝতে পারছো কিনা কমেন্টে জানাও ভাইয়া। দ্রুত কমেন্ট করো। তুমি বুঝতে পেরেছো কিনা কমেন্টে জানাও দ্রুত, as soon as possible। দ্রুত কমেন্টে জানাও ভাইয়া। তুমি বুঝতে পেরেছো কিনা কমেন্টে জানাও ভাইয়া। এই স্লাইডে যা যা শিখালাম
সবকিছু বুঝতে পেরেছো কিনা? বেস বা ভিত্তি কি, অক্টাল সংখ্যা পদ্ধতি কি, হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি কি, বাইনারি সংখ্যা পদ্ধতি কি, দশমিক সংখ্যা পদ্ধতি কি, ডেসিমাল সংখ্যা পদ্ধতি কি, 2 ভিত্তিক সংখ্যা পদ্ধতি কি, 8 ভিত্তিক সংখ্যা পদ্ধতি কি? হ্যাঁ, ইয়েস, ওকে, গ্রেট। এখন নেক্সট, এখন এটা আমরা লিখবো কিভাবে? লেখার নিয়ম হচ্ছে, ধরো আমরা যে সংখ্যাটা লিখবো, ব্র্যাকেট দিব, আর হচ্ছে বেস বা ভিত্তি লিখবো। ধরো আমরা একটা দশমিক সংখ্যা পদ্ধতির সংখ্যা লিখি, ধরো আমরা লিখলাম 251, এই ব্র্যাকেট দিব এবং এই যে ছোট করে এখানে ভিত্তি লিখে দিব, ছোট করে এখানে ভিত্তি লিখবো। এই ভিত্তি দ্বারা আমরা বুঝবো এটা কোন সংখ্যা পদ্ধতি। দেখো এখানে ভিত্তি হচ্ছে 10 দেখে আমরা বুঝলাম এটা হচ্ছে একটা দশমিক সংখ্যা পদ্ধতি। এটা হচ্ছে কি একটা দশমিক সংখ্যা পদ্ধতি, দশমিক সংখ্যা। হ্যাঁ, যদি আমি এরকম লিখি 101011 এবং এটা ব্র্যাকেট দিয়ে এখানে ছোট করে লিখে দিলাম 2, এটা দিয়ে কোন সংখ্যা পদ্ধতি বোঝায় বলো তো তোমরা? 101011 ব্র্যাকেট দিয়ে আমি এখানে লিখে দিলাম ছোট করে 2, এটা হচ্ছে লিখার নিয়ম। হ্যাঁ, এই যে এটা হচ্ছে লিখার নিয়ম। সো এটা যদি আমি লিখি তাহলে এটা কোন সংখ্যা পদ্ধতি বোঝায় বলো তো? এই যে 2 দ্বারা, এই যে ভিত্তি, এটা হচ্ছে কি বেস বা ভিত্তি, এই 10 এটা হচ্ছে বেস বা ভিত্তি, এখানে 2 এটা হচ্ছে বেস বা ভিত্তি, এখানে 10 বেস বা ভিত্তি। এই ভিত্তি, 2 ভিত্তি দ্বারা কোন সংখ্যা পদ্ধতিকে বোঝায়? দেখি কে বলতে পারো সবার আগে। জি স্যার, বুঝেছি, ইয়েস। নেক্সট স্লাইড ভাইয়া। হ্যাঁ, এখন তোমরা এটা জানো 2 দ্বারা কোন সংখ্যা পদ্ধতি বোঝায়? বলো, দ্রুত বলো, দেখি কে সর্বপ্রথম সঠিক উত্তর দিতে পারো। বাইনারি বলছে তিশা রয় তাইবা বলছে বাইনারি, বাকিরা একটু জানাও। এই যে 2 ভিত্তি, যে 2 লিখছে, এটা দ্বারা কোন সংখ্যা পদ্ধতিকে বোঝাচ্ছে? রূপা বলছে বাইনারি। হ্যাঁ, আবার ভিতরে দেখো 1010, 0 এবং 1 ছাড়া আর কিছুই নাই, তার মানে এটা বাইনারি সংখ্যা পদ্ধতি। তোমাদেরটা সঠিক হয়েছে, এটা হচ্ছে বাইনারি, BINARY, বাইনারি। একজনের বানান ভুল হয়েছে। হ্যাঁ, এরপরে তোমরা বলো যে 752, এখানে আমি লিখলাম 8, এটা কোন সংখ্যা পদ্ধতি বলো তো? 752 এটা কোন সংখ্যা পদ্ধতি বলো, দ্রুত বলো। 752 এটা কোন সংখ্যা পদ্ধতির অন্তর্ভুক্ত হবে? বলো দেখি কে সর্বপ্রথম সঠিক উত্তর দিতে পারো। 752 এটা কোন সংখ্যা পদ্ধতির অন্তর্ভুক্ত? 752 এটা কোন সংখ্যা পদ্ধতির অন্তর্ভুক্ত? দেখি কে সর্বপ্রথম এটা সঠিক উত্তর তোমরা দিতে পারো। 752 আমি দেখতে পাচ্ছি সর্বপ্রথম উত্তর দিয়েছে রাব্বি অক্টাল। তিশা রয় বলছে অক্টাল, অক্টাল OCTL, অক্টাল, অক্টাল বানান হচ্ছে OCTL, অক্টাল। হ্যাঁ, এটা হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতি। কারণ কি? কারণ এটা বেস বা ভিত্তি হচ্ছে 8। এখন যদি তোমাকে বলি AD9, এটা কোন সংখ্যা পদ্ধতি? এটা হচ্ছে, আমি এখানে 16 লিখে দিলাম, বেস হচ্ছে 16, তাহলে এটা কোন সংখ্যা পদ্ধতি বলো দেখি সর্বপ্রথম কে উত্তর দিতে পারো। মৌসুমী একটা বলছে অক্টাল, রূপা বলছে অক্টাল, অক্টাল, নাবিবা বলছে অক্টাল। হ্যাঁ, ওকে, ঠিক আছে, এটা আগেরটা। জান্নাতি বলছে অক্টাল, হ্যাঁ আগেরটা ঠিক আছে। এখন বলো এটা AD9, এটা বেস হচ্ছে 16, এটা কোন সংখ্যা পদ্ধতি? এটা কোন সংখ্যা পদ্ধতির অঙ্ক? দেখি কে সর্বপ্রথম। রাব্বি বলছে হেক্সাডেসিমাল। হ্যাঁ, এটা হেক্সাডেসিমাল, রাব্বি সর্বপ্রথম উত্তর দিয়েছে। তিশা বলছে হেক্সাডেসিমাল। হ্যাঁ, ওকে, তার মানে তোমরা এটা আশা করি বুঝতে পেরেছো। হ্যাঁ, কমেন্টে জানাও যে আসলে তোমরা বুঝতে পেরেছো কিনা, যে বেস বা ভিত্তি দ্বারা কোন বেস ভিত্তি দ্বারা কোনটা বোঝায়। ওকে, এবং এখানে আমি উদাহরণ দিয়ে দিয়েছি যে দশমিক সংখ্যা পদ্ধতির লিখার নিয়ম হচ্ছে এটা, যেমন এটা এখানে 10 রয়েছে, এখানে 2 রয়েছে, এখানে 8 রয়েছে, এখানে 16 রয়েছে। তার মানে এটা হচ্ছে অক্টাল, যেহেতু 8 এটা 16, তার মানে এটা হচ্ছে হেক্সাডেসিমাল। এবং ভিতরে খেয়াল করো যে এখানে 0 এবং 1 ছাড়া, 0 এবং 1 ছাড়া অন্য কিছু এটার ভেতরে নাই। আবার এখানে দেখো 0 থেকে 7, এটার বাহিরে কিছু নাই। দেখো তুমি এখানে 8 এবং 9 খুঁজে পাইবা না। আবার এখানে দেখো, এখানে 0 থেকে 9 এবং A থেকে F, এটার বাহিরের কোনো অঙ্ক এটার ভিতরে নাই। আবার এখানে দেখো 0 থেকে 9, এটার বাহিরের কোনো অঙ্ক এটার ভিতরে নাই। বুঝতে পারছো? এই কারণে আমরা এভাবে লিখব। এটা তো এতক্ষণ তোমাদেরকে দেখাইলাম, এখন নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। ওকে, এখন তোমাদের জন্য একটা প্রশ্ন, এটা উন্মুক্ত প্রশ্ন, এবং আমি চ্যালেঞ্জ করে বলতে পারি তোমরা যতজন ক্লাস করছো সবাই এটার ভুল উত্তর দিবা।
আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, দেখি কেউ সঠিক উত্তর দিতে পারো কিনা। তোমরা বলবা 11100011111 রেডিক্স পয়েন্ট 110101। এটি কোন সংখ্যা? এটা কি দশমিক সংখ্যা পদ্ধতি, এটা কি বাইনারি সংখ্যা পদ্ধতি, এটা কি অক্টাল সংখ্যা পদ্ধতি, এটা কি হেক্সাডেসিমাল? কোনটা উত্তর হবে দেখি সর্বপ্রথম কেউ উত্তর দিতে পারো। নাইমুল বলছে বি হবে, মানে সে বলছে বাইনারি। বাকিরা উম্মে বলছে জি স্যার বুঝতে পারছি। ওকে, বাকিরা একটু জানাও, কাইন্ডলি দ্রুত জানাও যেটা উত্তর কি হবে। আমি দেখতে পাচ্ছি সিয়াম বলছে বি হবে, আমি দেখতে পাচ্ছি রাব্বি বলছে বি হবে, আমি দেখতে পাচ্ছি তিশা রয় বলছে বাইনারি, নাইমুল বলছে বি। বাকিরা একটু জানাও তাড়াতাড়ি। মৌসুমী বলছে বাইনারি, সবাই জানাবা, 16 জন আছো 16 জন জানাবা। এরপর রাহুল বলছে সি হবে, রাহুল বলছে অক্টাল। আচ্ছা, রাফি বলছে বাইনারি, রাফিয়া জান্নাত বলছে বাইনারি। এরপর জান্নাত বলছে বি, এরপর রাহুল বলছে সি, নাবিবা বলছে বাইনারি, এরপর নাবিবা বলছে বাইনারি, ফুয়াদ বলছে বি, উম্মে হাবিবা বলছে বি। বাকিরা জানাও দ্রুত। তোমাদের সবার উত্তর ভুল, সবার উত্তর ভুল হয়েছে। কেন ভুল? উত্তরটা হচ্ছে ভুল। কেন ভুল দেখো, দশমিক সংখ্যা পদ্ধতিতে কি 0 থেকে 9 পর্যন্ত অঙ্ক দ্বারা গঠিত, রাইট? এখন তুমি খেয়াল করো, এখানে কি 0 থেকে 9 এর বাহিরে অন্য কিছু আছে এখানে? বলো তো, এখানে কি 0 থেকে 9 এর বাহিরে কিছু আছে? এই যে দেখো, দশমিক সংখ্যা পদ্ধতি 0 থেকে 9 পর্যন্ত অঙ্ক দ্বারা গঠিত। এটা তো 0 থেকে 9 এর বাহিরের কিছু নাই, তার মানে এটা তো দশমিক হইতে পারে। আবার দেখো, বাইনারি 0 এবং 1 দ্বারা গঠিত, বাইনারি 0 এবং 1 দ্বারা গঠিত, রাইট? এখন দেখো, এখানে 0 এবং 1 এর বাহিরে এখানে কিছু আছে? এখানে কি 2 আছে? নাই। 3 আছে? নাই। 4 আছে? নাই। 5 আছে? নাই। 6 আছে? নাই। মানে 0 এবং 1 দ্বারাই গঠিত হয়েছে, তার মানে এটাকে আমরা বাইনারিও বলতে পারি, তার মানে দশমিকও বলতে পারি, বাইনারিও বলতে পারি। এরপর দেখো, অক্টাল 0 থেকে 7 পর্যন্ত অঙ্ক দ্বারা গঠিত। এখন তুমি দেখো যে ভাইয়া, এখানে 0 থেকে 7 এর বাহিরের কোন অঙ্ক আছে? এখানে কি 8 আছে? 9 আছে? এগুলো আছে? নাই। তার মানে এটাকে আমরা অক্টালও বলতে পারি। এরপর দেখো, হেক্সাডেসিমাল 0 থেকে 9 এবং এ থেকে এফ। এখন তুমি দেখো, 0 থেকে 9 এবং এ থেকে এফ এর বাহিরের কোন অঙ্ক আছে এখানে? নাই। 0 থেকে 9 এর বাহিরের অঙ্ক আছে? নাই। এ থেকে এফ এর বাহিরের কোন অঙ্ক আছে? নাই। তার মানে ভাইয়া, এটার সবার উত্তর ভুল হয়েছে। এটার সঠিক উত্তর হচ্ছে এ বি সি ডি সব ভুলাই। তার মানে এটা দশমিক হইতে পারে, এটা বাইনারি হইতে পারে, এটা অক্টাল হইতে পারে, এটা হেক্সাডেসিমালও হইতে পারে। তবে 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 কি, তবে যদি আমি এটা একটা ব্র্যাকেট দিই, ব্র্যাকেট দিয়ে যদি আমি এখানে লিখে দিই 8, ব্র্যাকেট দিয়ে যদি আমি 8 লিখে দিই, তাহলে কি উত্তর হবে বলো তো? এই ব্র্যাকেট দিলাম, ব্র্যাকেট দিয়ে এখানে লিখলাম 8, এখন উত্তর কি হবে বলো তো তোমরা কমেন্টে। দেখি কে সর্বপ্রথম উত্তর দিতে পারে। আমি যদি একটা ব্র্যাকেট দিই, ব্র্যাকেট দিয়ে যদি আমি এখানে বেস বা ভিত্তি লিখে দিই, তাহলে উত্তরটা কি হবে বলো? তাহলে উত্তর কি হবে দেখি, কে সর্বপ্রথম সঠিক উত্তর দিতে পারো। তিশা বলছে অক্টাল হবে, ফুয়াদ বলছে সি হবে, মানে অক্টাল বলছে। এরপর বাকিরা বুঝো নাই? হ্যাঁ, জান্নাত বলছে সি হবে, নাইমুল বলছে সি হবে। হ্যাঁ, তাহলে হচ্ছে এটা অক্টাল হবে। যদি আমি 8 না দিয়ে আমি 2 দিই, তাহলে কোনটা উত্তর হবে বলো তো? 8 না দিয়ে যদি আমি 2 দিই, তাহলে কোনটা উত্তর হবে? এখন এখন উত্তরটা হবে, এর আগে তোমরা যেটা দিছিলা সবাই বাইনারি, কারণ কি বাইনারি বেস বা ভিত্তি হচ্ছে 2। যদি আমি 2 না দিয়ে 16 দিই, তাহলে কি হবে? তাহলে উত্তর হবে হেক্সাডেসিমাল, কারণ হেক্সাডেসিমালের বেস বা ভিত্তি হচ্ছে 16, এবং এখানে 0 থেকে 9 এবং এ থেকে এফ এর বাইরে কিছু নাই। যদি আমি 16 না দিয়ে 10 দিই, তাহলে উত্তর কি হবে? তাহলে হবে হচ্ছে দশমিক। বুঝতে পারছো? কমেন্টে জানাও যে ভাইয়া এটা বুঝতে পারছে, এটার উত্তর যে সবগুলা কিভাবে হইলো আমি এটা বুঝতে পারছি। দেখি কমেন্টে জানাও, কমেন্টে জানাও ভাই, কমেন্ট ফাস্ট, যেটা বুঝতে পারছো কিনা, এটা বুঝতে পেরেছো কিনা। এবং তোমাদের জন্য একটা বিগ অ্যানাউন্সমেন্ট। কি অ্যানাউন্সমেন্ট? ইনশাল্লাহ তোমাদের ইংলিশ সেকেন্ড পেপার
ক্লাস নিবে 16 আগস্ট, মানে আগামীকালকে হবে, আগামীকালকে 16 আগস্ট, আগামীকালকে ঠিক রাত 7টা 20 মিনিটে। আজকে যেমন ক্লাস শুরু হয়েছে 7টা 20-এর আগেই, ঠিক ইনশাল্লাহ আগামীকালকেও 7টা 20 আগেই ক্লাস শুরু করার চেষ্টা করবো আমরা। তো তোমরা ঠিক রাত 7টা 20 মিনিটে এই গ্রুপে, এই এইচএসসি বাডি এই গ্রুপে তুমি চলে আসবা। ঠিক আছে, চলে আসলে কি পাবা, তুমি তাসতাম আহমেদ সোহেল স্যার, তোমাদের তাসতাম আহমেদ সোহেল স্যারের রাইট ফর্ম অফ ভার্বের উপর ক্লাস পাবা, রাইট ফর্মস অফ ভার্বের উপর ক্লাস পাবা। তোমরা কি মানে তাসতাম ভাইয়ের ক্লাস করতে চাও না? বলো, কমেন্টে জানা দাও, ভাইয়া আমরা তাসতাম স্যারের ফ্যান, তাসতাম স্যারের ক্লাস করতে চাই, তাসতাম ভাইয়ারকে দরকার, তাসতাম ভাইয়া যেভাবে ক্লাস নেয় এটা আমি চাই, আরও ক্লাস চাই। আচ্ছা, তোমরা সবাই বলছো বুঝেছি, ওকে ঠিক আছে। তাহলে এখন তোমরা এটার উত্তর দাও। 420 এটি কোন সংখ্যা? দশমিক, বাইনারি, অক্টাল নাকি হেক্সাডেসিমাল? আমি আবার লিখে দিচ্ছি, 0.0 থেকে 9, বাইনারি 0 এবং 1, অক্টাল 0 থেকে 7, হেক্সাডেসিমাল 0 থেকে 9, এ থেকে এফ। এখন তুমি বলো সঠিক উত্তর কোনটা হবে? বুঝছি, বুঝতে পারছি, যাই। ইমন, কেন যাবা? কালকের ক্লাসে চলে আসবো ভাইয়া, যাবা কেন তুমি? ওকে, তো এখন বলো 420 এটা কোনটা? দশমিক সংখ্যা নাকি বাইনারি নাকি অক্টাল নাকি হেক্সাডেসিমাল নাকি সবগুলাই নাকি কোনটা? বলো দেখি, এটা যে সঠিক উত্তর দিতে পারবা, বুঝতে পারবো যে তুমি আগেরটা বুঝছো। রাহুল বলছে সি, মানে অক্টালের কথা বলছে রাহুল। বাকিরা জানো? অর্ঘ বলছে ACD, ACD। এরপর আমি দেখতে পাচ্ছি মোহাম্মদ জাহির বলছে ACD, জয়নাব বলছে ACD, সাইম বলছে ACD, তিশা বলছে বাইনারি বাদে সবগুলো, ইমন বলছে এ, রাফিয়া বলছে ACD, রূপা বলছে সি, রাফিয়া বলছে ACD, রূপা বলছে ACD। আচ্ছা, অনেকে বুঝতে পারছো, অনেকে বুঝতে পারে। দেখো আমি বলে দিচ্ছি, দেখো তুমি একটু মিলাই দেখো এটা কি দশমিক সংখ্যা পদ্ধতি হবে কিনা। এটা আমরা কি আমরা বুঝবো? দশমিক সংখ্যা পদ্ধতি 0 থেকে 9 পর্যন্ত অঙ্ক দ্বারা গঠিত। এখন তুমি 0 থেকে 9 পর্যন্ত যদি আমি লিখি 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এখন তুমি দেখো যে ভাই 4 কি এটার ভিতরে আছে? হ্যাঁ আছে, এই যে এখানে 4 আছে। এরপর তুমি মিলাও 2 কি এটার ভিতরে আছে? এই যে আছে 2। এরপর 0 কি এটার ভিতরে আছে? আছে, এই যে 0। তার মানে দশমিক সংখ্যা পদ্ধতি 0 থেকে 9 পর্যন্ত অঙ্ক দ্বারা গঠিত, এবং এইখানে 0 থেকে 9-এর বাহিরের কোন অঙ্ক নাই। তার মানে এটা দশমিক সংখ্যা পদ্ধতি হইতে পারে। এখন দেখো বাইনারি 0 এবং 1 দ্বারা গঠিত। এখন তুমি দেখলা 4, এই 4 কিন্তু 0 এবং 1-এর ভেতরে নাই, বুঝতে পারছো? 4 কিন্তু 0 এবং 1-এর বাহিরের একটা অঙ্ক। 4 কি? 4 হচ্ছে 0 এবং 1-এর বাহিরের একটা অঙ্ক, এই কারণে এটা বাইনারি হবে না। কেন? কারণ 4 0 এবং 1-এর বাহিরের একটা অঙ্ক। আবার দেখো 2ও 0 এবং 1-এর বাহিরের অঙ্ক। আর 0 0 এবং 1-এর ভিতরে আছে, বাট বাকিগুলো তো এগুলো বাহিরের অঙ্ক। 2 তো বাহিরের অঙ্ক, এই কারণে এটা হবে না, বাইনারি হবে না। কেন বাইনারি হবে না বুঝতে পারছো? এখন দেখো অক্টাল, অক্টাল কি 0 থেকে 7। এখন দেখো এই 0 থেকে 7 যদি আমি লিখি 0, 1, 2, 3, 4, 5, 6, 7। দেখো এই 4 কি এটার ভিতরে আছে? আছে, এই যে 4। 2 কি এটার ভিতরে আছে? এই যে আছে। 0 কি এটার ভিতরে আছে? এই যে আছে। তার মানে এটা অক্টাল পদ্ধতি হইতে পারে। তার মানে কি এটা অক্টাল সংখ্যা পদ্ধতি হইতে পারে, রাইট? আবার দেখো হেক্সাডেসিমালের সাথে মিলাও 0 থেকে 9। দেখো 4 কি 0 থেকে 9-এর ভিতরের অঙ্ক? হ্যাঁ, 0 থেকে 9-এর ভিতরে 4 রয়েছে। 2 কি 0 থেকে 9-এর ভিতরে আছে? হ্যাঁ আছে, 2 0 থেকে 9-এর ভিতরে আছে। 0 কি 0 থেকে 9-এর ভিতরে আছে? অবশ্যই আছে। তার মানে এটা হেক্সাডেসিমাল হইতে পারে। তার মানে সঠিক উত্তর ACD, মানে এটা দশমিক সংখ্যা পদ্ধতিও হইতে পারে, এটা অক্টালও হইতে পারে, এটা হেক্সাডেসিমালও হইতে পারে। কেন? কারণ এখানে তো আমরা ব্র্যাকেট দিয়ে নেই, ব্র্যাকেট দিয়ে এটার ভিত্তিটা লিখি নাই। যদি আমরা এখন ভিত্তি লিখে দেই, যদি এখন আমরা এটা লিখি 16, যদি আমরা ভিত্তি 16 লিখে দেই, তখন এটার দশমিক হবে না, এটার বাইনারি হবে না, এটার অক্টাল হবে না, শুধুমাত্র এটা হবে হেক্সাডেসিমাল। কেন? কারণ আমরা বেস বা ভিত্তি লিখে দিয়েছি। যেহেতু এখানে লেখা নাই, এই কারণে আমরা এটাকে 3টাই হইতে পারে, দশমিকও হইতে পারে, অক্টালও হইতে পারে,
হেক্সাডেসিমেলও হইতে পারে। এখন তোমরা এটার উত্তর দিও 169, এটার উত্তর কোনটা কোনটা হবে? 169, দেখি এটার সঠিক উত্তর কে কে দিতে পারো। 169 এটার সঠিক উত্তর কি হবে? 169 দেখি এটা সর্বপ্রথম কে উত্তর দিতে পারো। 169 দেখি সর্বপ্রথম উত্তর কে দিতে পারো। এটা বলতেছো আগ্রহ বলতেছে ডি হবে, সিয়াম বলতেছে ডি হবে, ইমন বলতেছে ডি হবে। তোমরা এখনো বুঝছো নাই, তোমরা কিন্তু বলতেছো বুঝছো। তিশা বলতেছে এ ডি হবে, উম্মে হাবিবা বলছে এ সি ডি হবে। তোমরা আন্দাজে দিতেছো ভাইয়ারা, তোমরা বুঝতেছো না। আগ্রহ বলতেছে এ সি ডি, তোমরা এখনো বুঝছো নাই। তার মানে তোমরা যে বলো ভাইয়া বুঝছি, তার মানে তোমরা তো না বুঝাই বলো বুঝছি। ভাইয়ারা তোমরা যে বলো বুঝছি, তার মানে তোমরা তো না বুঝেই বলো বুঝছি, যেটা প্রমাণ পাওয়া যাচ্ছে। হ্যাঁ, এটা প্রমাণে পাওয়া যাচ্ছে তোমাদের বেশিরভাগ উত্তর ভুল। দেখো 169 তুমি দশমিকের সাথে মিলাও। দশমিক 0 থেকে 9 পর্যন্ত অঙ্ক দ্বারা গঠিত। এখানে 0 থেকে 9 এর বাহিরের কোন অঙ্ক তুমি এখানে দেখাইতে পারবে আমাকে? 0 থেকে 9 এর বাহিরের কোন অঙ্ক এখানে আছে? নাই। এক, এই 1 কি 0 থেকে 9 এর বাহিরের অঙ্ক না? এই যে 1 আছে তো এখানে। 6 কি এটার ভিতরে আছে? এই যে আছে 6। এই 9 কি এটার ভিতরে আছে? এই যে আছে 9। তার মানে এটাকে আমরা দশমিক বলতে পারি। তো বাইনারি, দেখো এই 1 কি বাইনারির মধ্যে আছে? 6 কি বাইনারির মধ্যে আছে? নাই। এই 6 তো বাইনারির মধ্যে নাই, 9ও বাইনারির মধ্যে নাই, তার মানে এটা বাইনারি হবে না। এরপর তুমি অক্টালের দেখো, অক্টাল 0 থেকে 7, এই 1 কি অক্টালের মধ্যে আছে? এই যে 1। এরপর 6 কি অক্টালের মধ্যে আছে? এই যে 6। 9, এই 9 কি অক্টালের মধ্যে আছে? 9 তো অক্টালে নাই ভাইয়া, এখানে তো 7 পর্যন্ত, এখানে তো 9 নাই, 8ও নাই, 9ও নাই, কিন্তু এখানে তো 9 আছে। তার মানে 9 যেহেতু এটার ভিতরে নাই, এখানে অক্টাল হবে না। বুঝতে পারছো? 9 যেহেতু এটার ভিতরে নাই, এই কারণে কি অক্টাল হবে না, বাট হেক্সাডেসিমেল হবে। কেন? কারণ এখানে 0 থেকে 9 পর্যন্ত হেক্সাডেসিমেলের অন্তর্ভুক্ত, এই কারণে এটা হেক্সাডেসিমেল হইতে পারে। কারণ এটা সঠিক উত্তর হচ্ছে দশমিকও হইতে পারে, হেক্সাডেসিমেলও হইতে পারে। ঠিক আছে? সো এখন তোমরা একদম খাস ভাবে বলবা, একদম সত্য কথা বলবা যে ভাইয়া আমি বুঝতে পারছি। যদি তুমি বুঝা থাকো বলো যে ভাইয়া তুমি বুঝতে পেরেছো কিনা, একদম প্রকৃত ভাবে বলবা। এরপরে আরেকটা প্রশ্ন থাকবে, যদি তুমি না বুঝো তাহলে কিন্তু আমি ওইখানে তুমি ধরা খেয়ে যাবা। ওটা যদি না পারো তাহলে কিন্তু ধরা খেয়ে যাবে। সো বলো তোমরা বুঝতে পারছো কিনা, বলো তোমরা বুঝতে পেরেছো কিনা। তাহলে আমি নেক্সটটাতে যাচ্ছি। 147 এইটা কোনটা কোনটা হবে? এটা কি দশমিক, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল, কোনটা কোনটা হবে? 147 দেখি কে কে সঠিক উত্তর দিতে পারো। 147 বুঝতে পারছি। তিশা বলছে বুঝতে পেরেছে, তিশা। হাবিবা বলছে এডি, রাহুল বলছে এখন বুঝছি। ওকে, দেখি এখন তোমরা বুঝতে পারছো কিনা, আমি কিন্তু বুঝে ফেলবো তা আসলেই তুমি বুঝতে পারছো কিনা। দেখি এটা যদি সঠিক উত্তর সবাই দিতে পারো তাহলে বুঝবো তুমি বুঝতে পারছো। সবাই সঠিক উত্তর দাও দেখি। তোপা বলছে বুঝেছি, সোহান বলছে বুঝতে পারছি। বাকিরা জানাও ভাইয়া, দ্রুত জানাও ভাইয়া, আর মাত্র 15 মিনিট ক্লাস হবে, তাই দ্রুত জানাও। আমি বুঝতে পারছি। এই আকিফ বলছে সি হবে। এই যে আকিফ তুমি তো ভুল উত্তর দিয়ে ফেলছো। সুমায়া বলছে এ সি ডি হবে। এরপর সোহান বলছে এ সি ডি, আরক্ষ বলছে এ সি ডি, অগ্র। এরপর সিয়াম বলছে এ সি। সিয়াম তুমি তো ভুল করে ফেললা ভাইয়া। এরপর উম্মে হাবিবা বলছে এ সি ডি, জান্নাত বলছে এ সি ডি, রাফিয়া বলছে এ সি ডি। বাকিরা জানাও, বাকিরা দ্রুত। এরপর সিয়াম বলছে এ সি। আচ্ছা, সো এটা সঠিক উত্তর কি দেখি। দেখো 147 দশমিকে কি 1 থেকে 147 আছে, তার মানে দশমিক হইতে পারে। বাইনারি তো হবে না, কারণ এখানে 4 বাইনারির অন্তর্ভুক্ত না, 7ও বাইনারির বাইরের অঙ্ক। অক্টাল হবে, কারণ কি 4ও অক্টালের মধ্যে আছে, 7ও অক্টালের মধ্যে আছে। এরপর হেক্সাডেসিমেল হবে, তার মানে এসিডি। তার মানে এটা সঠিক উত্তর দশমিকও হইতে পারে, অক্টালও হইতে পারে, হেক্সাডেসিমেলও হইতে পারে। দশমিকও হইতে পারে, অক্টালও হইতে পারে, হেক্সাডেসিমেলও হইতে পারে। অনেক বেশিরভাগেরই সঠিক উত্তর হয়েছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ওকে, এখন এটা হচ্ছে আমার একটা স্লোগান। হ্যাঁ, সেটা হচ্ছে এবারের সংগ্রাম আমাদের কি বলো, এ প্লাস পাওয়ার সংগ্রাম আমাদের একটা স্লোগান। আমার সাথে সবাই বলো, সবাই বলো, বাসার মধ্যে জুড়ে চিল্লায় বলবা, যাতে তোমার বাবা মা আইসা দেখে আমার ছেলের কি হইলো। চিল্লায় বলবা
এবারের সংগ্রাম এ প্লাস পাওয়ার সংগ্রাম, এবারের সংগ্রাম 90% প্লাস মার্ক পাওয়ার সংগ্রাম। কষ্ট যখন করছি, কষ্ট আরো করবো, তবে এ প্লাস পায়া ছাড়বো। এটা যখন তুমি বলবা, স্লোগান দিবা, তোমার বাবা মা খুশি হয়ে যাবে। তুমি একবার বইলা দেখো ভাই, আমার সাথে সাথে বলো, এবারের সংগ্রাম এ প্লাস পাওয়ার সংগ্রাম, এবারের সংগ্রাম 90% প্লাস মার্ক পাওয়ার সংগ্রাম। কষ্ট যখন করেছি, কষ্ট আরো করব, তবু এবার এ প্লাস পেয়ে ছাড়বো ইনশাআল্লাহ। এটা বইলা দেখো ভাইয়া, দেখো তুমি বিশ্বাস করো, তোমার বাবা মা খুব খুশি হয়ে যাবে। হ্যাঁ, এবং এটা কার কথা ছিল বলো তো? এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এটা কিন্তু আমাদের শেখ মুজিবুর রহমানের কথা ছিল, ঠিক আছে? ওকে, দেখো এখন আমরা এখানে একটা প্রশ্ন আছে, এটা তোমার খ নাম্বারে আসতে পারে। কিসে? খ নাম্বারে কত? 2 নম্বর থাকে, 2 মার্কস থাকে। কত মার্কস থাকে? 2 মার্কস। তুমি যদি এখন মনোযোগ সহকারে আমি যেভাবে শিখাবো এইভাবে যদি তুমি শিখতে পারো, তাহলে তুমি 2 নাম্বার এনশিওর করতে পারবা। তুমি কি রেডি আছো 2 নাম্বার এনশিওর করার জন্য? কি তুমি রেডি আছো? এটা বোর্ড এক্সামে আসছিল, এটা বোর্ড এক্সামে এই ধরনের ম্যাথ আসছিল। তো তুমি কি এটা সলভ করতে চাচ্ছ যে ভাইয়া আমি 2 নাম্বার এনশিওর করতে চাই, আমি 2 নাম্বার এনশিওর করতে চাই? বলো কে কে, তাহলে আমি বুঝানো শুরু করবো। দেখো প্রশ্ন কি? প্রশ্ন হচ্ছে ব্যাখ্যা করো যে 12 বেস হচ্ছে 10 একটি পজিশনাল সংখ্যা পদ্ধতি। যখন তোমার এরকম প্রশ্ন আসবে, এটা সংখ্যা চেঞ্জ হতে পারে, 12 এর জায়গায় অন্য কিছু হতে পারে, বেস 10 না হয়ে অন্য কিছু হতে পারে, সংখ্যা চেঞ্জ হতে পারে, বাট উত্তরের ফরম্যাটটা একই রকম। আমি যেভাবে বলবো ঠিক এইভাবে উত্তরের ফরম্যাটটা হবে। সর্বপ্রথম তুমি লিখবা পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে, এইটা সর্বপ্রথম তোমাকে লিখতেই হবে। প্রথমে লিখবা, তার মানে এটার উত্তরে সর্বপ্রথম লিখবা কি? যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যার অঙ্কগুলোর অবস্থান পরিবর্তন, এই যে এটা কিন্তু আমি গতকাল সুন্দরভাবে বুঝাই দিছি, অবস্থান পরিবর্তনের কারণে মানের পরিবর্তন হয়, তাকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। তার মানে অবস্থান পরিবর্তন করে দিলে মানেরও পরিবর্তন হয়, তাকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। ঠিক আছে, এরপরে তুমি এই যে প্রশ্নে যে নাম্বারটা দেওয়া আছে 1 2 এটা লিখবা। লিখার পরে এটা হচ্ছে একক স্থানীয় মান, এই কারণে 1 দ্বারা গুণ। এটা হচ্ছে দশক স্থানীয় মান, এই কারণে 10 দ্বারা গুণ। কারণ এটার মান হচ্ছে 2, এটার মান হচ্ছে 10, এটার মান কি 2, এটার মান 10। এরপরে তুমি আবার এই সংখ্যাটাকে ঘুরাই দিবা, 1 এর জায়গায় 2 লিখবা, মানে অবস্থান পরিবর্তন করে দিবা। এটার অবস্থান কি? শেষে আছে, এটাকে শুরুতে নিয়ে আসবো আমরা, 2 এইখানে লিখবো। এবং এটার অবস্থান কি? শুরুতে, এই কারণে এটা আমরা শেষে নিয়ে আসবো। এখন দেখো এই যে এটা কি? এটা এখন একক স্থানীয় মান। এটা কি? এটা হচ্ছে একক স্থানীয় মান, এই কারণে একের সাথে আমরা একই গুণ করব। কেন? কারণ একক স্থানীয় মান, একক স্থানীয় মানে 1 গুণ করতে হয়। আর এটা কি? এটা হচ্ছে দশক স্থানীয় মান, এটা হচ্ছে দশক স্থানীয় মান, এখানে 2 এর সাথে আমরা 10 গুণ করব, তাহলে কি হয়? 20 হয়। এখন তুমি একটু খেয়াল করে দেখো, হ্যাঁ এই যে 2 এর মান এখানে 2 ছিল, বাট এখানে 2 এর মান হয়ে গেছে 10। কেন? কারণ এটা তুমি অবস্থান পরিবর্তন করে দিচ্ছ। এই যে অবস্থান পরিবর্তনের কারণে মানের পরিবর্তন হয়। তুমি 2 এর অবস্থান শেষে ছিল, এইটাকে তুমি শুরুতে আনার কারণে এটার মানটা পরিবর্তন হয়ে গেছে। বুঝতে পারছো? ধরো আমি হচ্ছে একজন ধরো শিক্ষক, এখন যদি আমার অবস্থানটা পরিবর্তন হয়ে যায়, যদি এখন সচিব হয়ে যায় আমি, আমার কিন্তু এটার কি ডেজিগনেশন চেঞ্জ হওয়ার কারণে, অবস্থান পরিবর্তন হওয়ার কারণে আমার মানটা পরিবর্তন হয়ে যাবে, আমার স্যালারি বাইরে যাবে, কিংবা স্যালারি পরিবর্তন হয়ে যাবে, আমার সম্মান মর্যাদা বাইরে যাবে আরো, তাই না? এরকম। ঠিক তেমনি তুমি যদি 2 এর অবস্থানটা শেষে ছিল, এটাকে শুরুতে নিয়ে আসছো, এখানে এটার অবস্থানটা পরিবর্তন হয়ে গেছে এবং এটার মানটাও পরিবর্তন হয়ে 20 হয়ে গেছে। আগে মান ছিল 2, এখন হয়ে গেছে 20। আবার দেখো এই 1 এর মান ছিল হচ্ছে 10, বাট অবস্থান পরিবর্তন করার কারণে 1 এর মান হয়ে গেছে 1। অবস্থান পরিবর্তন করার কারণে কি? 1 এর মান হয়ে গেছে 1। ঠিক আছে, এটাই এখন দেখো আমি সুন্দর করে এখানে দেখাই দিছি। দেখো এটাই হচ্ছে আমি এখানে সুন্দর করে দেখাই দিছি যে তোমার অবস্থান পরিবর্তনের কারণে, এই যে অবস্থান পরিবর্তন করছো, তোমার মানের পরিবর্তন হয়ে গেছে। এরপরে তোমরা সুন্দর করে এই কথাটা লিখবা, সুন্দর করে এই কথাটা লিখবা যে এইখানে, এই যে এইখানে স্থানের পরিবর্তনের কারণে মানেরও পরিবর্তন হয়ে যাচ্ছে, তাই 12 হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি। ঠিক আছে, তুমি এইভাবে লিখে দিতে পারো 12 10, এটা হচ্ছে একটা পজিশনাল সংখ্যা পদ্ধতি। এতটুকু যদি তুমি লিখো, তাহলে তুমি 2 এ 2 পাবা, 2 এ 2 পাবা। একদম খুবই সিম্পল। প্রথমে তুমি এটা কাকে বলে লিখবা, এরপর প্রশ্নে যে নাম্বারটা থাকবে এটা লিখবা, লিখার পর এটার অবস্থানটা পরিবর্তন করে পাশে লিখে দিবা। এরপর লিখবা এখানে স্থানের পরিবর্তনের কারণে মানেরও পরিবর্তন হয়ে যাচ্ছে,
তাই এত হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি। এটা না লিখলে কিন্তু তুমি পূর্ণ নাম্বার পাবা না। ঠিক হুবহু এইভাবে যদি তুমি এই ফরম্যাটে যদি তুমি লেখাও তাহলে 2 এ 2 তুমি পাবা, 2 এ 2 পাবা। এখানে 1 নাম্বার কাটার মতো কারো কোনো এখতিয়ার নাই। ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ মিল্লাত হোসেন। সো এটা কি বুঝতে পারছো? 2 নাম্বার কি তুমি এনশিওর করতে পারবা পরীক্ষার হলে? 2 নাম্বার এনশিওর করতে পারবা? বলো, কমেন্টে জানাও দেখি কে কে 2 নাম্বার এনশিওর করতে পারবা। যদি তোমার পরীক্ষায় এই ধরনের কোনো প্রশ্ন আসে যে এটা পজিশনাল সংখ্যা পদ্ধতি কি না, ব্যাখ্যা করো যে 12 একটি পজিশনাল সংখ্যা পদ্ধতি, এখানে অন্য নাম্বার হইতে পারে 7 2 9, তাহলে তুমি এটা 7 2 9 এর একবার দেখাবা, তারপর আবার পজিশন গুলো চেঞ্জ করে দিবা। তুমি দিবা ধরো 9 সর্বপ্রথম দিবা, 2 হচ্ছে শেষে দিবা, 7 হচ্ছে মাঝখানে দিলা, তাহলে দেখবা যে এটার মানও পরিবর্তন হয়ে যাবে। ঠিক আছে, এটার কি মানও পরিবর্তন হয়ে যাবে। হ্যাঁ, এখন তোমাদেরকে আমি একটা বাড়ির কাজ দিব। বাড়ির কাজটা হচ্ছে বাড়ির কাজ হোম ওয়ার্ক দিব। কি দেখো, এটা তোমাদের বাড়ির কাজ, এবং এইটা বাড়ির কাজটা করে ছবি তুলে আমাদের এই এইচএসসি বাডি এই গ্রুপে তুমি পোস্ট দিবা। বাড়ির কাজটা কি? বাড়ির কাজ হচ্ছে ব্যাখ্যা করো যে 792 একটি পজিশনাল সংখ্যা পদ্ধতি। পজিশনাল সংখ্যা পদ্ধতি, এটা তোমাদের হোমওয়ার্কে একটাই 792, এটা হচ্ছে একটা পজিশনাল সংখ্যা পদ্ধতি। এটা ব্যাখ্যা করো। কিভাবে দেখাইলাম, আমি যেভাবে দেখাইলাম ঠিক সেভাবে তুমি এটা উত্তর করবা। এটা হচ্ছে তোমার বাড়ির কাজ। তো তোমরা কি বুঝতে পেরেছো ভাইয়া? তোমরা কি বুঝতে পেরেছো? এবং আজকের ক্লাসটা কেমন লেগেছে এটা একটু কাইন্ডলি জানাবা। এবং তোমাদের জন্য যেটা বলছিলাম যে ভাই আমাদের পেইড ব্যাচের কোর্স ফি হচ্ছে 3000 টাকা। 3000 টাকা, বাট এখন অফারে শুক্র আর শনিবার, আজকে শুক্রবার আগামীকালকে শনিবার, এই 2 দিন যদি তুমি ভর্তি হও তাহলে 750 টাকায় ভর্তি হইতে পারবা। 750 টাকায় এই 2 দিন ভর্তি হইলে 750 টাকায় ভর্তি হইতে পারবা। কি কি পাবা এই কোর্সে? বাংলা প্রথম দ্বিতীয়, ইংরেজি প্রথম দ্বিতীয়, আইসিটি, এই 5টা পত্র লাইভ ক্লাসের মাধ্যমে ক্লাস নেওয়া হবে। আইসিটি আমি ক্লাস দিব, সো নো টেনশন, ইনশাল্লাহ তুমি এই ক্লাস পাবা। ইংলিশ তোমাদের তাসতাম স্যার ক্লাস দেবে, সো নো টেনশন, ইংলিশে ক্লাস পাবা। বাংলা তোমাদের আসিফ স্যার ক্লাস দেবে, সো নো টেনশন, এ প্লাস পাবা। সো এ প্লাস পাওয়ার জন্য কি করতে হবে? অবশ্যই মাত্র 750 টাকা। কি বার ভাই? আজকে এবং আগামীকালকে এই 2 দিন সময়, এই 2 দিনের পরে আর এই অফার পাবা না। ঠিক আছে, এই 2 দিনের মধ্যে ভর্তি হয়ে যাও ভাইয়া। যদি কারো আর্থিক প্রবলেম থাকে সেটাও জানাবা, আমরা বেস্ট ওয়েতে তোমাকে আমরা চেষ্টা করব সার্ভ করার জন্য। ঠিক আছে, এবং কি কি পাবা? আরো পাবা হচ্ছে মানবিক বিভাগের যে ক্লাসগুলো সেগুলো রেকর্ডেড পাবা। এবং প্রতি সপ্তাহে আমাদের পরীক্ষার ব্যবস্থা থাকবে। এরপর হচ্ছে তোমাদের সাজেশনের ক্লাস হবে, একদম এইচএসসি বোর্ড এক্সাম পর্যন্ত ক্লাসগুলো হবে। এইচএসসি 26 ব্যাচের বোর্ড এক্সাম পর্যন্ত ক্লাস হবে। আর যারা 27 ব্যাচের আছো তারাও 26 ব্যাচের ফাইনাল এক্সাম পর্যন্ত যে তুমি ক্লাসগুলো পাবা। তাহলে তুমি সবার থেকে আগায় থাকবে। তোমার টেস্ট হয় নাই, প্রি টেস্ট হয় নাই, বাট এরপরও তুমি সবকিছু পারবা। কেন? কারণ 26 ব্যাচের সাথে তুমি একই স্পিডে আগাইতেছো। সব পুরো সিলেবাসটা তোমার আগে থেকে কমপ্লিট হয়ে যাবে। তোমার সব বন্ধু বান্ধব থেকে তুমি আগায় থাকবা। আগায় থাকলে কি হবে? তুমি খুব সহজে এইচএসসিতে ক্লাসের প্রিপারেশন নিতে পারবা। আমি দেখতে পাচ্ছি হ্যাঁ পড়ছি এই হোমওয়ার্কটা। কি এখনই করবো ভাই? এটা তোমার যখন ইচ্ছা করে তুমি গ্রুপে ছবি তুলে পোস্ট দিবা। ঠিক আছে ভাইয়া, সো তোমরা এটা গ্রুপে পোস্ট দিবা। এরপরে তার মানে যদি তোমরা কেউ এই কোর্সে ভর্তি হইতে চাও তাহলে কি করতে হবে? আমাদের হোয়াটসঅ্যাপে এখনই ভাইয়া তুমি হোয়াটসঅ্যাপে ফোন দাও। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার কি? 01818165 273। এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। পরে ভাইয়া তুমি আফসোস করবা, তখন তোমার আফসোস করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। যখন তুমি এই 750 টাকা দিয়ে ভর্তি হইতে না পারবা, এবং তুমি খেয়াল করো ভাইয়া এখানে তুমি 8 মাস পড়তে পারবা। কত মাস? 8 মাস। 8 মাসে মাত্র 750, মানে তোমার মাসে 100 টাকা করে পড়তেছে, 100 সামথিং। বুঝতে পারছো? মাসে কি 100 না, সরি 100রও কম টাকা পড়তেছে। মাসে 100 টাকারও কম খরচে তুমি উইদাউট এনি ঝামেলা। কি ঝামেলা? যেমন তোমার যাওয়া আসার কোনো ঝামেলা নাই, রোদ বৃষ্টি হচ্ছে ওইটা নিয়েও কোনো টেনশন নাই। এরপর তোমার যাওয়া আসায় যে সময় নষ্ট হয় সেটাও কোনো সময় নষ্ট হবে না।
ওর তোমার যে যাওয়া আসায় কষ্ট হয় সেই কষ্টটা হবে না। সো সব কিছু মিলায়া তুমি একটা বেস্ট একটা সার্ভিস পাবা আমাদের কাছ থেকে ইনশাল্লাহ, যদি তুমি আমাদের কোর্সে ক্লাস করো নিয়মিত, পরীক্ষা দাও নিয়মিত, তাহলে ইনশাল্লাহ তুমি A+ প্রিপারেশন নিতে পারবা। বিগত বছরগুলোতে আমাদের কাছে পুরো অনেকে A+ পেয়েছে, ইনশাল্লাহ তুমি A+ পাবা ভাইয়া। এবং এই যে একটা অপরচুনিটি, এই অপরচুনিটি মিস করার পরে তখন তোমার কি হবে ভাইয়া, আফসোস হবে যদি তুমি মিস করে ফেলো। এরপরে এই সেম কোর্সে তোমাকে আবার 3,000 টাকা দিয়ে ভর্তি হতে হবে, তার মানে কি পরে তোমার আফসোস লাগবে যে ভাইয়া 750 টাকা দিয়ে যদি ভর্তি হইতাম তাহলে এখন আর 3,000 টাকা দিয়ে ভর্তি হওয়া লাগতো না। সো তখন কি তোমার আফসোস হবে। সো আফসোস করার থেকে ভর্তি হয়ে যাওয়া ভালো, তুমি দ্রুত ভর্তি হয়ে যাও ভাই। মাত্র 750 টাকা ভাই, তুমি একটা রেস্টুরেন্টে গেলে অথবা যে কোনো জায়গায় গেলে এই টাকা মানে নিমিশেই শেষ হয়ে যায়। এই টাকাটা যদি তুমি একটা তোমার শিক্ষা ক্ষেত্রে ব্যয় করো বা পড়াশোনার ক্ষেত্রে ব্যয় করো, তাহলে কিন্তু ভাইয়া এটা তোমার ভবিষ্যতে গিয়ে তুমি বুঝতে পারবা যে ভাইয়া মাত্র 750 টাকা খরচ করে ভাইয়াদের কাছ থেকে পড়ে আমি আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট করতে পারছি। তখন তুমি মন থেকে আমাদের জন্য দোয়া করবা, ঠিক আছে? হ্যাঁ, আজকের ক্লাস এই পর্যন্তই শেষ, দেখা হবে পরবর্তী ক্লাসে। সো আগামীকালকে কিন্তু সবাই চলে আসবা, তোমাদের তাসলাম স্যার ক্লাস নেবে ইংলিশ ক্লাস, সেই ক্লাসে, ঠিক আছে? তোমাদের পজিটিভ ফিডব্যাকগুলো আমাদের জন্য আরও ভালো লাগে। তোমরা কিন্তু ক্লাসে আজকে খুব অল্প ছিলা, এরপরে যদি এরকম কম সংখ্যক স্টুডেন্ট ক্লাস করো তাহলে কিন্তু ভাই আমরা আর ক্লাস নিব না, ঠিক আছে? আমরা জাস্ট পেইড ব্যাচে ক্লাস নিব, ফ্রি ক্লাস নিব না। জান্নাত বলছে আমি ভর্তি হয়েছি, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ জান্নাত। তো বাকিরা ভর্তি হয়ে যাও ভাইয়া, আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।